সো গাইজ দেখো ঘরের অবস্থা কি অবস্থায় আছে এখন, মানে এই রুমে কি কখনো কোনো মানুষ থাকতে পারে? তো দেখো কি একটা অবস্থা বিচ্ছিরি। আর এই রুমে নাকি আমরা থাকি, ঘুমাই। হোয়াট? আসলে না, মেন কথা হলো যে পুরো বাসার কাজ চলতেছে, দেন সব কিছু ছড়াই ছিটাই আছে। আর এই যে দেখাচ্ছি তোমাদের কি কাজ চলতেছে। কাজ চলতেছে হচ্ছে এই রুমের খাট টাট বানানো হলো, এই রুমের খাট রং করা হচ্ছে, এই সাইডে একটা আলমারি বানানো হলো। তো এই তো কাজ, এইগুলার কাজ চলতেছে, এই জন্য ঘরের অবস্থা বিচ্ছিরি হয়ে আছে। তো যাই হোক, ঠিক হয়ে যাবে কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ। সো গাইজ আমি এখন 6টা 24 বাজে, সন্ধ্যা এখন লাগে নাই, বিকাল বলতে গেলে। তো দেখো আমি বেদানা নিছি, বাট বেদানার এইগুলার কালার দেখছো কি সুন্দর কালার, আর এইটা ফ্যাকাশে। তো এইটা হচ্ছে একটা বেদানার একটু একটু ছিল, ধর একটা বেদানা থেকে 4 ভাগ করলে তার থেকে 3 ভাগ খেয়েছিলাম আর 1 ভাগ রেখে দিয়েছিলাম, তো সেইটা নিয়ে নিয়েছি। আর আজকে এই বেদানাটা ফুল নিলাম, কারণ এই বেদানার কালারটা দেখে আমার কাছে জাস্ট অসাধারণ লাগছে, তার কারণে আমি একটু বেশি করে নিয়ে নিলাম, কারণ আমি খেয়ে নিব সবটা। আর এখানে আছে হচ্ছে মালটা, একদম ভিটামিন সি সমৃদ্ধ খাবার, গরমের জন্য অনেক ভালো। আর এখানে একটু লিচু আছে, তো আমি এগুলো এখন খাবো। আমার ভীষণ না, ঘুম থেকে ওঠার পর আমার এত ক্ষুধা লাগে, তো আমি ঘুমাইছিলাম। তো আমি উঠছি হচ্ছে প্রায় ওই 5:30টার দিকে, তারপরে বাইরে কাপড় টাপড় ছিল সেগুলো উঠাই নিয়ে এসে তারপরে হচ্ছে আমি খাইতে বসছি। ও যাই হোক, আমি যে বিছানাটা অন্তত পক্ষে একটু গুছাই ফেলছি, কেন কি এইভাবে তো এলোমেলো থাকলে সবসময় হবে না, এখনও কাজ সারতে দেরি আছে। তো যাই হোক, এই যে সুন্দর করে, যাই হোক এই এতটুকু তো গোছানো আছে, বাট এই সাইডে দেখো, দেখতে পাচ্ছ সেই আগের মতোই হয়ে পড়ে আছে। মানে মানুষ, আমি ভাবতেছি যদি এখন আমাদের বাসায় কোনো আত্মীয় আসে, তারা ভাববে এরা কি জঙ্গলি নাকি, আল্লাহই ভালো জানে। তো যাই হোক, মানুষও বুঝতে পারবে বাসায় আসার পর, যেহেতু বাসায় অনেক কাজ চলতেছে। তো যাই হোক, চলো বেশি কথা না বলি আর এগুলো খেয়ে ফেলি। তো আচ্ছা, এগুলোর কালার বেশ সুন্দর লাগতেছে না বলো? আমার কাছে তো ভীষণ ভালো লাগছে, বাট এইগুলোর কালার আমার ভালো লাগে না, এই স্বাদও ভালো লাগে না, তার জন্য খাই নাই খুব একটা বেশি। কিন্তু এইগুলো দেখে মনে হচ্ছে যে এইগুলো আমি অনেক খেতে পারবো। সো গাইস দেখো, আমার হাজব্যান্ড আমার জন্য নিয়ে আসছে এই আইসক্রিম, সরি চকলেট আইসক্রিম। তারা তোমাদের খুলে দেখাই। সো গাইস দেখো, হচ্ছে 2টা ফ্লেভারের, কার্নিভাল আর এটা কি চকো ডিলাইট। আচ্ছা যাই হোক, আমি এটা খেয়েছি, কিন্তু এটা কখনো খাই না, এই লাল কালার এটা আজকে ট্রাই করে দেখবো। আর আরও 2টা নিয়ে আসছে, তো এই 2টা ট্রাই করবো, আর ওই 2টা রেখে দিব, পরে খাবো। সো গাইজ দেখো, আমাদের ড্রাগন গাছে হচ্ছে ড্রাগন ফল ধরতেছে, মানে ড্রাগন ফল গাছে। তো এটা আমি ছোট থেকে নিতে পারি নাই, কেন কি আমার একটু ছাদে টাদে এখন খুব একটা বেশি উঠি না, ওটা হচ্ছে না, নিষেধ আছে। তো তার জন্য হচ্ছে এই তো আমি দেখতেও পাই নাই কবে কবে হয়েছে। তো আমার হাজব্যান্ড বলতেছিল যে গাছে একটা ফল হয়েছে, তো আমি অ্যামিকে দিয়ে ভিডিও করাই নিয়ে আসছি, আর এখানে অ্যামি আমার এই ভিডিওটা করে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ অ্যামি, তার জন্য। সো গাইস, তোমাদের সঙ্গে আজকে এক্সাইটিং একটা জিনিস শেয়ার করবো, সেটা হলো যে আমার হাজব্যান্ড আমাকে খাওয়াই দেয়। হ্যাঁ ঠিক আছে, ও মাঝে মাঝে আমার যখন ভালো লাগে না তখন আমি ওকে বললেই ও আমারে খাওয়াই দেয়, কিন্তু সেটাও কখনো ভিডিও করতে দেয় না। আজকে আমি ক্যামেরাটা টুক করে লুকাই রাখছি, ও টের পাবে না। আমি একদম মানে এখানে আমার হচ্ছে একটা ফুলের টব আছে, আমি ওটার পিছিয়ে লুকায় রাখছি, অ্যান্ড আমি বসে গেছি, তার আসার অপেক্ষা করতেছি, সে এক্ষুনি চলে আসবে। আর তো দেখতে থাকো। আর রান্নাটা করছে হচ্ছে আমার শাশুড়ি মা, মানে হচ্ছে আমার মা। আর তো চলো, আর ও হচ্ছে আমাকে খাওয়াইতেছিল, খাইতে খাইতে হচ্ছে একটু ঝোল কম পড়ছিল, তো ওই জন্য সে হচ্ছে ও ঝোলটা নিয়ে আসতে গেছিলো। তো ওই টাইমে আমার মনে হলো যে আমার তাহলে এখন একটা, মানে হঠাৎ করে মাথার মধ্যে চলে আসলো যে তাহলে চলো 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 আজকে একটা ভিডিও করে নেওয়া যাক। আর দেখো গাইস, সে এই ঠান্ডার মধ্যেও খালি গায়ে, মানে এসিসু বলতেছে এত ঠান্ডা, তার মধ্যেও সে খালি গায়ে কেমনে থাকে ভাই, এত কি বলবো, সে তার দ্বারাই একমাত্র সম্ভব, সে সবসময় খালি গায়ে থাকতে পছন্দ করে। আর
আমাকে এখানে বলতেছিল কন্টিনিউয়াসলি যে হচ্ছে তুমি কেন খেতে পারো না, মানে আমাকে অনেক বড় বড় করে মানে দলা মাখায় মাখায় দেয়। আমি ওটা খেতে পারি না, আর খেতে অনেক সময় লাগে। আমি একবার নিতে নিতে সে 2-3 বার তার মুখের মধ্যে খাওয়া হয়ে যায়। তো সে আমারে বলে যে তোমার হচ্ছে কণ্ঠনালী বা হচ্ছে তোমার খাদ্যনালীটা হচ্ছে আমি বড় করে নিয়ে আসবো, দাঁড়াও, তুমি হচ্ছে বেশি বেশি খাইতে পারো না। আর আমি অনেকটা টাইম নিয়ে খাই, সেই জন্য সে হচ্ছে অধৈর্য ধরে যায়। আর সে আমারে বলে যে হচ্ছে এবার ডাক্তারের কাছে গেলে তোমার খাদ্যনালীটা বড় করে নিয়ে আসবো। তো খেতে খেতে বেশ মজা হয় আমাদের। আর আজকে এই কথাগুলো আমাকে বলতেছিল, প্রায় প্রায় দিনই বলে, মানে যখন ও আমাকে খাওয়াইতে যায় তখনই এই কথাগুলো বলে। তো তার জন্য আমি শেয়ার করে দিলাম। আর এই যে আমার মেয়েদের কিন্তু খাওয়া, মানে আমার খাওয়া শেষ, কেন কি আমরা খাওয়া কিন্তু অনেক আগে শুরু করেছিলাম।